আমরা যখনই দেখি যে আমাদেরকে ইংলিশে কথা বলতে হবে, তখন আমরা আসলে অনেকটা ভয় পেয়ে যাই যে আমরা কিভাবে বলবো, কিভাবে সামনের সেন্টেন্সটা বলবো, কিভাবে পরের বাক্যটা বলবো। কিন্তু অনেকেই আসলে এটাকে এমনভাবে ভয় করে যে আসলে এটা থেকে যে বেরিয়ে আসবো কিভাবে সেই চেষ্টাও আসলে করে না। তো আমি আজকে এমন কিছু সেন্টেন্স শিখাবো যেগুলোকে ভিত্তি হিসাবে ধরে তোমরা সামনে এগিয়ে যেতে পারো। যারা ইংলিশকে অসম্ভব ভয় করো তাদের জন্য আজকের এই ক্লাসটি। আশা করি তোমরা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদেরকে সামনে এগিয়ে নিতে পারবে। তো ভিডিওটা না টেনে সবটা ভিডিও দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা কতটুকু শিখতে পারলে, এবং আমি এটা শুনতে চাই যে আজকে থেকে আমরা ইংলিশকে আর ভয় করি না। তোমরা তোমার ফ্রেন্ডসদেরকেও জানিয়ে দিবে যে আমি আর এখন ইংলিশকে ভয় করি না। তো সবার শুভকামনা রইলো। তো আমরা ভিডিওটা শুরু করতে পারি। তো প্রথম বাক্যটা আমার কি হবে যে, এটা পরিষ্কার করো। তো এটা পরিষ্কার করো কি হবে? এটা হলো একটা এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে, মানে তুমি এটা পরিষ্কার করো। এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য। তো এখানে যত ধরনের আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য হবে এই সকল বাক্যে কোনো সাবজেক্ট থাকে না। এগুলা সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে। তাহলে এটা পরিষ্কার করো। এটা ইংলিশ হলো ইট। এরপরে কি পরিষ্কার করা হবে? ক্লিন। তাহলে কি হবে? ক্লিন ইট। তোমরা এই ধরনের বাক্যগুলোকে ভার্ব দ্বারা শুরু করতে হবে। এটা পরিষ্কার করো কি হবে? ক্লিন ইট। যেমন কাজটি করো, তাহলে কি হবে? ডু দ্য ওয়ার্ক। তো এভাবে আসলে তোমরা এই ধরনের ছোট ছোট সেন্টেন্স গুলা দিয়ে তোমরা সামনে স্টার্ট করতে পারো। এবার আমরা দেখব এই টেবিলটা পরিষ্কার করো। তাহলে এটার ইংরেজি কি হতে পারে? ক্লিন দিস টাওয়েল। ক্লিন দিস টাওয়েল। এই টেবিলটি পরিষ্কার করো। ক্লিন দিস টাওয়েল। ক্লিন দিস শেলফ। এই তাকটি পরিষ্কার করো। ক্লিন দিস কাপবোর্ড। এই আলমারিটি পরিষ্কার করো। ক্লিন দিস রুম। এই কক্ষটি পরিষ্কার করো। এভাবে আমরা পরিষ্কার করো দিয়ে যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি। এবার আমরা দেখব এটা পুনরায় বলো। তাহলে এটা পুনরায় বলো কি হবে? বলা ইংলিশ কি? রিপিট ইট। এটা পুনরায় বলো। রিপিট ইট। তোমার কথাটা আরেকবার বলো। তাহলে কি হবে? তোমার কথাটা আরেকবার বলো। রিপিট হোয়াট ইউ সেইড। রিপিট হোয়াট ইউ সেইড, মানে তুমি যেটা বলতে চাও সেটা আবার বলো। কবিতাটা আরেকবার বলো। রিপিট দ্য পোয়েম। কবিতাটা আরেকবার বলো। গল্পটা আরেকবার বলো। রিপিট দ্য স্টোরি। বাক্যটি আরেকবার বলো। রিপিট দ্য সেন্টেন্স। প্রশ্নটা আরেকবার বলো। রিপিট দ্য কোয়েশ্চন। তাহলে আমরা এভাবে পুনরায় বলো, রিপিট অর্থ পুনরায় বলো। দ্য পোয়েম, কবিতাটা পুনরায় বলো। গল্পটা আরেকবার বলো। রিপিট দ্য স্টোরি। এবার আমরা দেখব আমাকে দাও। তাহলে আমাকে ইংলিশ কি? মি। আর দাও ইংলিশ হলো গিভ। কিন্তু আমরা যদি এটাকে ইংরেজি করি তাহলে হবে কি? আগে হবে দাও, গিভ মি। আমাকে দাও। তাহলে আমাকে বোতলটা দাও। গিভ মি দ্য বোতল। আমাকে বইটা দাও। গিভ মি দ্য বুক। আমাকে ফোনটা দাও। গিভ মি দ্য ফোন। এটা আমাকে দাও। তাহলে কি হবে? এটা আমাকে দাও ইংলিশ করলে হবে দাও এটা আমাকে। আমরা জানি ইংরেজি করার সময় সাবজেক্টের পর পর ভার্ব চলে আসে। তাহলে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব সাবজেক্ট নেই, তাহলে আমরা ভার্ব দ্বারা গিভ ইট টু মি। এটা আমাকে দাও মানে দাও এটা আমাকে। গিভ ইট টু মি। তাহলে এভাবে আমরা অন্য সেন্টেন্স যদি তৈরি করি তাহলে আমরা করতে পারবো। হ্যাঁ, এটা বাবাকে দাও। গিভ ইট টু ফাদার। এটা মাকে দাও। গিভ ইট টু মাদার। তাহলে খুব সহজে। এটা ভাইকে দাও। গিভ ইট টু ব্রাদার। তাহলে আমরা সহজেই এটা ওকে দাও, এটা ওকে দাও, এটা ওকে দাও আমরা খুব সহজেই তৈরি করতে পারি যে এটা আমাকে দাও, এটা বাবাকে দাও। এই ফোনটা বাবাকে দাও। তাহলে কি হবে? ওই আমরা আগে যে দাও ইংলিশটা ছিল সেটা গিভ দিস ফোন টু ফাদার। এই ফোনটা বাবাকে দাও। এই বইটা মাকে দাও। গিভ দিস বুক টু মাদার। তারপর আমরা দেখব এই ট্যাবলেটটা ভাইকে দাও। গিভ দিস ট্যাবলেট টু ব্রাদার। এই ট্যাবলেটটা তৈরি হয় নাও। তাহলে আমরা কিভাবে করি? তৈরি হয় নাও মানে হয় নাও তৈরি। তাহলে গেট রেডি। তৈরি হয় নাও ইংলিশ কি হবে? গেট রেডি। স্কুলের জন্য তৈরি হও। গেট রেডি ফর স্কুল। অফিসের জন্য তৈরি হও।
গেট রেডি ফর অফিস, পার্টির জন্য তৈরি হও, গেট রেডি ফর পার্টি। আমাকে দেখাও, তাহলে এটার ইংলিশ কি হতে পারে? আমাকে দেখাও। তাহলে আগে আমরা নিয়ে আসবো দেখাও আমাকে, দেখাও আমাকে। তাহলে কি হবে? আমরা যখন ইংলিশ করব তখন আমরা দেখাওটা আগে নিয়ে আসবো, মিট আমাকে চলে আসবে পরে। শো মি, দেখাও আমাকে, শো মি, দেখাও আমাকে, শো মি আমরা আগে। যেমন আমাকে এটা দেখাও, তাহলে কি হবে? শো ইট টু মি। আমাকে এটা দেখাও, শো ইট টু মি। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইউর ফোন। তোমার ফোনটা আমাকে দেখাও, শো মি ইউর ফোন। তোমার ড্রেসটা আমাকে দেখাও, শো মি ইউর ড্রেস। তোমার ড্রেসটা তাদেরকে দেখাও, শো ইউর ড্রেস টু দেম। এবার কি? বাবাকে তোমার রেজাল্টটা দেখাও, শো ইউর রেজাল্ট টু ফাদার, শো ইউর রেজাল্ট টু ফাদার। এবার আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, তুমি কি জানো? কি হবে ইংলিশ? ডু ইউ নো। তুমি কি জানো সেটার ইংলিশ কি হবে? ডু ইউ নো। এবার আসো, তুমি কি তার নাম জানো? ডু ইউ নো হিজ নেম। তুমি কি তার ঠিকানা জানো? ডু ইউ নো হিজ অ্যাড্রেস, ডু ইউ নো হিজ অ্যাড্রেস। তুমি কি তার পরিচয় জানো? ডু ইউ নো হিজ আইডেন্টিটি, ডু ইউ নো হিজ আইডেন্টিটি। আইডেন্টিটি মানে পরিচয়। তুমি কি খবরটা জানো? ডু ইউ নো দ্য নিউজ। তুমি কি তার মাকে জানো? ডু ইউ নো হিজ মাদার। এবার আমরা শিখব কখনো জোরে চিৎকার করবে না। এটার ইংরেজি কি হতে পারে? নেভার শাউট লাউডলি, নেভার শাউট লাউডলি। কখনো বাইরে যাবে না, নেভার গো আউটসাইড, নেভার গো আউটসাইড। কখনো বাইরে যাবে না, কি হবে? নেভার গো আউটসাইড। কখনো অথবা কোনোদিনও তার সাথে কথা বলবে না, নেভার টক টু হিম, নেভার টক টু হিম। কখনো মিথ্যা কথা বলবে না, নেভার লাই। চিৎকার করবে না, তাহলে কি হবে? ডোন্ট শাউট। চিৎকার করবে না, ডোন্ট শাউট। খেলবে না, ডোন্ট প্লে। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি। টিভি দেখবে না, ডোন্ট ওয়াচ টিভি। মিথ্যা কথা বলবে না, ডোন্ট লাই, ডোন্ট লাই। তার সাথে কথা বলবে না, ডোন্ট টক টু হিম। আজকে বাইরে যাবে না, ডোন্ট গো আউটসাইড টুডে। ক্লাস মিস করবে না, ডোন্ট মিস দ্য ক্লাস। তাকে মারবে না, ডোন্ট হিট হিম। ঝগড়া করবে না, ডোন্ট কোয়ারেল। কাঁদবে না, ডোন্ট ক্রাই। আমি জানি না, আই ডোন্ট নো। আমি জানি না কি হবে? আই ডোন্ট নো। আমি তার নাম জানি না, আই ডোন্ট নো হিজ নেম। আমি তার নাম জানি না, কি হবে? আই ডোন্ট নো হিজ নেম। আমি তার বাবার নাম জানি না, আই ডোন্ট নো হিজ ফাদার্স নেম। আমি তার মাকে জানি না, আই ডোন্ট নো হিজ মাদার, আই ডোন্ট নো হিজ মাদার। আমি তার ঠিকানা জানি না, কি হবে? আই ডোন্ট নো হিজ অ্যাড্রেস। আমি জানি না এটা কি, আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট ইট দিস অথবা হোয়াট ইট ইজ। আমি জানি না তুমি কি বলছো, আই ডোন্ট নো হোয়াট আর ইউ সেইং, হোয়াট আর ইউ সেইং। আই ডোন্ট নো হোয়াট ইউ আর সেইং। যে কোনো একটা দিলেই হবে। আমি জানি না সে কি করে, আই ডোন্ট নো হোয়াট হি ইজ, আই ডোন্ট নো হোয়াট হি ইজ। এবার ভুলে যেও না, এবার কি হবে? ভুলে যেও না, ডোন্ট ফরগেট। ভুলে যেও না, কি হবে? ডোন্ট ফরগেট। সবজি আনতে ভুলে যেও না, তাহলে কি হবে? ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস, ডোন্ট ফরগেট টু ব্রিং ভেজিটেবলস। মুদির জিনিস আনতে ভুলে যেও না, তাহলে কি হবে? ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য গ্রোসারিজ, ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য গ্রোসারিজ। তাকে নিমন্ত্রণ করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম, ডোন্ট ফরগেট টু ইনভাইট হিম। তাকে ফোন করতে ভুলে যেও না, ডোন্ট ফরগেট টু কল হিম,
ডোন্ট ফরগেট টু কল হিম। এবার আমরা দেখব অলস হয় না তো এটা ইংলিশ কি হতে পারে? ডোন্ট বি লেজি। ধৈর্য হারিও না তো, ডোন্ট বি ইমপ্যাশেন্ট। এত অভদ্র হয় না তো, ডোন্ট বি রুড। বোকা হয় না, ডোন্ট বি সিলি। ভীতু হয় না, ডোন্ট বি কাওয়ার্ড। এবার আমরা দেখব দেখো। দেখো ইংলিশ কি? লুক। লুক মানে দেখো, তাহলে কি হবে? এটা দেখো, লুক ইট। ওখানে দেখো, এখানে দেখো, লুক। ওখানে দেখো, লুক দেয়া। আমার ছবিটা দেখো, লুক এট মাই পিকচার। লুক এট মাই পিকচার। আমার খাতাটা দেখো, লুক এট মাই কপি। লুক এট মাই কপি। আমার জামাটা দেখো, লুক এট মাই ড্রেস। তাহলে আমরা এভাবে প্র্যাকটিস করলে আমরা খুব দ্রুতই যে কোনো ইংরেজি খুব সহজেই শিখতে পারবো। এবার আমরা দেখব এটা সহজ। কি হবে ইংলিশটা? দিস ইজ ইজি। এটা সহজ। তাহলে এটা কঠিন, এটা কি হবে? দিস ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্ট অর্থ হলো কঠিন। এটা কঠিন, দিস ইজ ডিফিকাল্ট। এটা পুরনো, তাহলে কি হবে? দিস ইজ ওল্ড। এটা নতুন, তাহলে কি হবে? দিস ইজ নিউ। এটা সুস্বাদু, দিস ইজ ডিলিশিয়াস। এটা আমার বই, দিস ইজ মাই বুক। এটা আমার গাড়ি, দিস ইজ মাই কার। এটা ক্যান, দিস ইজ ক্যান। এটা আমার বন্ধু, দিস ইজ মাই ফ্রেন্ড। এটা আমার সহপাঠী, দিস ইজ মাই ক্লাসমেট। এটা আমার স্কুলের শিক্ষক, দিস ইজ মাই স্কুল টিচার। এটা আমার বাবা, দিস ইজ মাই ফাদার। এটা ক্যানের পোষা কুকুর, দিস ইজ ক্যানস ফ্যাট ডগ। এটা আমার সাইকেল, দিস ইজ মাই বাইসাইকেল। এটা সত্যি অবাক করার বিষয়, দিস ইজ সারপ্রাইজিং। এই গল্পটা সত্যি, তাহলে কি হবে? এই গল্পটা সত্যি। দিস স্টোরি ইজ ট্রু। এই গল্পটি সত্যি নয়, দিস স্টোরি ইজ নট ট্রু। এই সিদ্ধান্তটা একদমই সঠিক নয়, দিস ডিসিশন ইজ নট ফেয়ার। দিস ডিসিশন ইজ নট ফেয়ার। এই মুভিটা বিরক্তিকর, দিস মুভি ইজ বোরিং। এই গল্পটা খুব মজাদার, দিস স্টোরি ইজ ইন্টারেস্টিং। তাহলে এখানে একটা ভেরি দেওয়া যাবে। এই জ্যাকেটটা খুব গরম, দিস জ্যাকেট ইজ ওয়ার্ম। এবার আমরা দেখব আমি খুশি। তাহলে এটার ইংলিশ কি হবে? আমি খুশি, আই এম হ্যাপি। আমি খুশি, আই এম হ্যাপি। আমি খুব দুঃখিত, আই এম স্যাড। আই এম স্যাড। অথবা আই এম ভেরি স্যাড। আমি খুব দুঃখিত, আই এম ভেরি স্যাড। আমি তোমার উপর রেগে আছি। কি হবে ইংলিশ? আই এম এংরি উইথ ইউ। আমি তোমার উপর রেগে আছি, আই এম এংরি উইথ ইউ। মা তোমার উপর রেগে আছেন, মাদার ইজ এংরি উইথ ইউ। সে তার প্রতিবেশীর উপর রেগে আছে, হি ইজ এংরি উইথ হিজ নেইবার্স। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পেরেছো। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তোমরা কতটুকু শিখতে পারলে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।